আয়োজনের সম্মানিত সভাপতি, মহানগরী সংগঠনের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, এই আয়োজনের আজকের সবচেয়ে গর্বিত অংশ, যাদেরকে নিয়ে মূলত আয়োজন, যাদের কেন্দ্র করে আয়োজন, সেই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা বাংলাদেশ জামাত ইসলামীর আমন্ত্রণে কষ্ট করে তারা আমাদের আয়োজনে সম্পৃক্ত হয়েছেন, এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা সেই শহীদদের কবুল করুন, শহীদ পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা কষ্ট করে আজকের এই বরকতপূর্ণ আয়োজনকে কভার করার জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমি কথা বলার জন্য প্রাথমিক কথা বলবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি। আমাদের এ পর্যায়ে আমরা আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের একটু পরিবারের কথা আপনাদেরকে বলাচ্ছি। আমি পরিচয় দিচ্ছি আপনাদের। এখানে শহীদ মাসুদ ভাই, তার স্ত্রী এখানে আসছেন হেনা বেগম। আমাদের এই কি নাম আমাদের, তুমি এদিকে চলে এসো, এদিকে চলে এসো, হেনা বেগম আমাদের এখানে উপস্থিত আছেন। এরপরে শহীদ মোহাম্মদ রাকিব ভাই, রাকিব ভাইয়ের মা এখানে আছেন, অজিফা খালাম্মা। জি খালাম্মা, বসেন বসেন। জি জি খালাম্মা। এরপরে আছেন শ্রমিক কল্যাণ শ্রমজীবী আমাদের প্রিয় শহীদ মোহাম্মদ শামসুল ইসলাম ভাই, তার স্ত্রী আছেন উম্মে সালমা ভাবি আছেন। এখানে আমাদের শ্রমিক কল্যাণে আছেন শ্রমজীবী আমাদের শহীদ মোহাম্মদ জোবায়েদ ভাই, তার মা শ্রদ্ধেয় মা আমাদের গর্বিতা মা হোসনে আরা বেগম এখানে আছেন। এরপরে আছেন শ্রমজীবী শহীদ পরিবার শহীদ আমাদের মোহাম্মদ হাবিব ভাই, তার স্ত্রী আয়েশা খাতুন, যে আমাদের ভাবি এখানে উপস্থিত আছেন। এরপরে আছেন মোহাম্মদ হৃদয়, শহীদ হয়েছেন শহীদ হৃদয়, তার মা আছেন গর্বিতা মা মরিয়ম বেগম। যে মরিয়ম বেগম একটু বসার জায়গা দেওয়া যাবে, একটু বসতে দিতে হবে, খালাটা একটু বসার জায়গা আছে। আচ্ছা জি। এরপরে আমাদের আছেন হচ্ছে শহীদ ওমর ফারুক ভাই, শহীদ ওমর ফারুক ভাইয়ের পক্ষ থেকে শহীদ ভাইয়ের আম্মা এখানে আছেন। জি জি খালাম্মা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে এসছেন। শহীদ তৌহিদুল ইসলাম ভাই, তার পক্ষ থেকে তার বড় ভাই তরিকুল ইসলাম ভাই আছেন, তরিকুল ইসলাম ভাই শহীদ তৌহিদুল ইসলামের ভাই বড় ভাই। তো আমরা এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি একটু কথা বলবেন, তারপরে প্রধান অতিথি মূলত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের একটু কথা শুনবেন। শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের ভাই যারা আসছেন, খালাম্মা যারা আসছেন, ভাবি যারা আসছেন, আপনাদের একটু অনুভূতিটা, অর্থাৎ ওই সময় কি হয়েছিল এবং তৎপরবর্তী আপনারা এখন কিভাবে দিন যাপন করছে, সব কিছু মিলে একটু 2-1 মিনিটে যতটুকু আপনি বলতে পারেন আপনাদের কথা শোনা হবে। এ পর্যায়ে শহীদ পরিবারের জি একটু আমাদের মাইক আপনাদের কাছে দেওয়া হবে, আপনারা জি আগে কে করবেন? মাসুদ ভাই, আমাদের শহীদ মাসুদ ভাইয়ের স্ত্রী এখন আমাদের হেনা ভাবি। আসসালামু আলাইকুম। আমার মেজো ছেলে যখন গোলাগুলি হচ্ছে তখন আমার মেজো ছেলে বাইরে ছিল, এই যে মারুফরে আনতে আমার হাজবেন্ড বাইরে গেছে, তখন ওরে আনতে গিয়া আসরের সময় হয়ে গেছে। আসরের আজানের 2 মিনিট আগে ওরে বলতেছে, বাবা তুমি বাসায় যাও, বাবা নামাজ পড়ে আসি। এই কথা বললে নামাজ পড়তে বের হয়েছে, গলির মাথায় যাওয়ার সাথে সাথেই গুলি করছে। গুলি করার সাথে সাথে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মানে পথচারীরা ধরে আনতে গেছে, তাদেরকে দাউনিয়া দৌড়াতে আসছে, ওরা চলে গেছে। তখন আবার যাওয়ার টাইমে আবার একটা কোপ মারে গেছে, মানে তার মৃত্যুটা নিশ্চিত করে চলে গেছে। আমরা চিনি নাই তারা কারা ছিল, হেলমেট পরা ছিল। আমার 3 ছেলে। জি, আমার বড় ছেলের বয়স 11 বছর, ক্লাস 4-এ পড়ে। মেজো ছেলের বয়স 9 বছর, ক্লাস 3-তে পড়ে। ছোট ছেলে মাত্র মাদ্রাসায় দিছি, প্লেতে পড়ে।
উনি কানেকশনের ব্যবসা করত, ইটা বালু রড সিমেন্ট সাপ্লাই দিত। জি জি মিরাজনগর রায়েরবাগ কদমতলী থানার সাথেই। জি আসরের নামাজ আসরের 2 মিনিট আগে তারে গুলিটা করার সাথে সাথে আসরের আজানটা দিছে। এরপরে আমাদের শহীদ পরিবার পক্ষ থেকে কে ভাবি আমাদের খালামাজি আসছে কথা বলেন। বাবা আমার ছেলে আমি অসুখ, আমি কিছু এক মাস ধরে ভাত খাই নেই, যাও রাঁধছি যাও একটু খাইয়া মা মাংস রেঁধে ভাত রেঁধে দুপুরে ভাত খাও কইয়া এই বিদে গেছে গিয়া আর ফিরাই নাই। রাইতে পোলা বানাইছে কয় রাকিবের বাসা কোনটা, রাকিবের বাসা কোনটা, রাকিব গুলি করছে। আমি তো বিশ্বাস করি না কেন রাকিব গুলি করে নাই। এখন আবার পোলা বান গিয়ে আমার যে বলে গেছে গেছে কয় না ভাই গুলি করছে, গিয়া দেখে কি মেডিকেল গিয়ে দিয়ে ঠিক ঠিক মরে রয়েছে। 23 বছর এছাড়া না 23 বছর হয়েছে। মহিষপটির কাম করছে, শাড়ি ভাঙ্গাইছে করছে, আবার স্কুলে গেছে, 100 টাকা ডেলি দিছে। আমি তো চলছি, হ্যাঁ 100 টাকা ডেলি দিত, আমি মাস চলছি এটা দিয়া। এখন আমার সব বন্ধ, আমি ওষুধে দিয়া চলে কেমনে এইগুলো আমার তো ভিন্ন হয়ে গেছে। বহুত কষ্ট করে রিক্সা চালাই খায়, আমার কি বাজে চালায়। যাত্রাবাড়ি থানার সামনে আমি আনছি লাশ আর কি এখান থেকে 5 তারিখে। জি 5 তারিখ আসল নামাজের পরে রায়েরবাগ যাত্রাবাড়ি করছে, যাত্রাবাড়ি। জি আসসালামু আলাইকুম। আমি মানে একটা আন্দোলনে সবকিছুতে আমি যাত্রাবাড়ি ছিলাম আর কি, সবার সাথেই ছিলাম। মাসুদ ভাইরে যারা মারছে তাও আমি নিজের চোখে দেখছি, আমার এলাকার ওনার যে ভাই তাও আমি নিজের চোখে দেখছি, মানে এলাকার পুলিশে মারছে কদমতলী থানার। আর আমার ছোট ভাইরে যখন মারছে আমি তো ওরা রাস্তার থেকে ধরে নিয়ে আইছি, আসার পরে ও আমার বলতেছে তুমি যাও আমি আসি। তা আমি ওরা হাত ধরে অনেকখানি জায়গা আনছি। তো কোটা আন্দোলনের যে মানুষ, যে জনতা, লক্ষ লক্ষ জনতার মাঝখানে আমার ভাইরা আমি হাত ধরে রাখতে পারি নেই কেই, যে ওই মাঝখানে চলে গেছে, আমি আমার ভাবে ছিলাম দাঁড়াইয়া। এক পর্যায়ে 7টার দিকে আমার একটা ছোট পোলা বলতেছে আপনার বাইরে দেখছি গুলি খেয়ে যাত্রাবাড়ি পড়ে রয়েছে। আমার মনের ভিতরে কেমন জানি বাড়ি খেয়েছে। আমি ওই যেখানে কাজ করো ওইখানে বললাম ভাই রাকিবকে আজকে আয় নেই, বলতেছে না। আমি বললাম মানে কি গুলি খাইছে? কয় আমি তো শুনছি, আমি সঠিক জানি না, তুমি একটু যাইয়া দেহ ভাই, লাগলাম কিছু টাকা নিয়ে যাও। তারপরে আমি ওনার থেকে নেই নাকি আমি আম্মার কাছে গেছি বাসায়, আম্মার যাই বলতেছি, আম্মা তো অনেক চিল্লাফাল্লা কান্দা শুরু করছে। আম্মা আমার 200 টাকা দিয়ে বলতেছে তুই একটু কষ্ট করে ঢাকা মেডিকেল যা। মানে ওই একটা পরিস্থিতিতে মানে ঘরতেই বাইরন যায় না, সারা ঢাকা শহর আগুন আর আগুন। আর মানুষ তো আমি অনেক মানে চোখে কি দেখছি উপর আল্লাহ স্যার আমি কেউ বুঝাইতে পারুন না। পরে আমি ভাবতেছি এই অবস্থা যদি যাই সমস্যা হইব। আমার বাচ্চার মা আছে, ওরে বললাম কি আমার সাথে একটু তুমি চলো, আমি একটু ঢাকা মেডিকেল যাবো। ও সাহস করে কইতেছে মরলে মরমু বাঁচলে বাঁচমু, চলেন দুজনে একসাথে যাই। একটা রিক্সা নিলাম, অটো রিক্সা নিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত আসলাম। দেখলাম রাস্তাঘাটে লাশ আর লাশ, অনেক লাশ পড়ে রয়েছে, অনেক মানুষ পড়ে রয়েছে। তাও গেলাম ঢাকা মেডিকেল। যাওয়ার পরে আপনার এই ছবি তো একটা নিয়ে গেছি, ওই একটা কেবিনের ভিতরে যাই দেখি 16-17টা লাশ এক সাইডে পড়ে রয়েছে, এর ভিতরে আমার ভাই আছে। আমি গেছি প্রায় 9টা বাজছে যাইতে যাইতে, রাত 9টায় মরছি কিন্তু 4টার দিকে। আমরা লাশ আনছি 9টার দিকে। কেন যাত্রাবাড়ি যাওয়া যায় না তো, এত পুলিশ আর এত মানুষ যাওয়া যায় না। আমি 9টা বাজে যাওয়ার পরে আমার ছোটো ভাইরে ফোন দিছি, ওরা সাথে সাথে আসতে পরে ওই লাশ আবার দেয় না, এগুলো নিয়ে অনেক ঝামেলা করতেছে মেডিকেলে। তো যেমনি হোক হাতে পায়ে ধুইরা অনেক মিনতি কইরা আমরা 5-6টা ভাই আনছি। আনার পরে বাসায় নিয়ে এই সবাই শহীদি মাটি আল্লাহ দেওয়াইছে। আমরা 5 ভাই 1 বোন। বোনটা সবাই তো খুব মানে এগুলোর ব্যাপারে খুব আহত হয়েছেন। বোনটা বাসায় কালকে আসছিলাম এখানে, পরে আজকে আর আসে নাই আর কি। আসসালামু আলাইকুম। তাহিদুল ইসলাম আমার ছোটো ভাই, ঠিক আছে। আমরা 2 ভাই 2 বোন। তাহিদুল ইসলাম হচ্ছে আমার ছোটো ভাই, সে কবি নজরুলে ইন্টারমিডিয়েট পাশ করছে। পাশ করে আপনার লেখাপড়া পাশ করে পরে বিএ অনার্সে ভর্তি হয়েছিল বরিশাল বিএমএ, ঠিক আছে। পরে সে 4 তারিখে
আপনার ফার্ম গেট বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ছিল, ওই জায়গায় ফার্ম গেট 4 তারিখে সে আন্দোলনে ছিল। 4 তারিখে বিকেল 5টা বাজে সে গুল্লিবিদ্ধ হয়, পুলিশের গুল্লিবিদ্ধ হয়। ঠিক আছে, একসময় গুল্লিবিদ্ধ হয়ে সে পড়ে যায়, তার সাথে একজন লোক ছিল, সে ধরছে, ধরিয়া তারপর সে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে আবার অক্সিজেন লাগাইছে, বা সে মানে মৃত্যু ঘোষণা হয়েছে, সে মারা গেছে। সে 22 বছর ছিল না, বিয়ে শাদী করেন নাই। তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখা গেছে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই যে ছাত্ররা আবার নিয়ে শহীদ মিনারে গেছে মিছিল করতে, পারে ওই যে শাহবাগ যাওয়া হয়েছে, তখন পুলিশে দাওয়া দিয়েছে। পুলিশে দাওয়া দেওয়ার পরে লাশ রাখকে তারা চলে গেছে। পরে লাশ থানায় নিয়ে গেছে, পুলিশে থানায় নিয়ে পরে মেডিকেলে পাঠাইছে। তারপর আমার এই যে বড় বোনের জামাই হাজব্যান্ড ছিল, সে ওই জায়গায় কাটাবন থাকতো, তারে ফোন দিয়েছে যে আপনার শালা আপনি একটু ঢাকা মেডিকেলে আসেন। পরে সে সাথে সাথে গেছে, তার ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সারা রাত মানে ওই মেডিকেলে মানে থানায় ঘোরাঘুরি করছে, সারা রাতে কোনো লাশ মানে কোনো পায় নাই। পরের দিন সকাল 9টা বাজে পুলিশে যাইতে বলছে। পরে পরদিন 9টা বাজে গেছে থানায় যাইয়া, পরে থানায় শাহবাগ থানায় তেজগাঁ থানায় বেল ঘোরাঘুরি করাইতে আছে, প্রায় 2টা পর্যন্ত কোনো লাশ তারা দেয় নাই। লাশ এক পর্যায়ে তখন সরকার ইয়ে শুরু হয়েছে, তারা লাশ দেয় না। পরে আমরা ছাত্ররা কি কয়েকদিন যাইয়া পরে ঢাকা মর্গে দিয়ে আপনার লাশ নিয়েছি। দাফন হয়েছে বাড়িতে, বরিশাল নিজ বাড়িতে, চাখার, বরিশাল বানিপাড়া চাখার ইউনিয়ন। আচ্ছা, আর এই আমার বক্তব্য আছে, আমার বাইরে যে নিম্নভাবে হত্যা করছে, আমি তাদের বিচার চাই, তাদের ন্যায় বিচার চাই। ঠিক আছে, আমার বাইরে ন্যায় বিচার চাই, এটাই আমার কাছে যাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার মা, এটা আমার ভাইয়ের ছেলে, 2টা ছেলে। আমার ভাই গোটা আন্দোলনে গিয়ে মারা গেছে। আমরা বারবার মানা করছি, আমার একটা মাত্র ভাই, 4টা বোন, আমি বড়। এখন আমার ভাইয়ের উপরে সংসারটা চলতো। 26 হবে, 27 হবে। বারবার মানা করা সত্ত্বেও ছোট বাচ্চাটার খুব জ্বর ছিল, বলছে ওষুধটা নিয়েই চলে আসবো, কিন্তু সে আর আসে নাই। তাকে আমরা ফোন পাই, আমার ভাই শুধু নাম্বারটা বলতে পারছে। বলার পর সে ফোন দিচ্ছে আমাদের ঢাকা মেডিকেল থেকে। আমরা গিয়ে লাশটা নিয়ে এসেছি, আমাদের কোনো কাগজপত্র কোনো কিছুই দেওয়া হয় নাই, আমার ভাইয়ের কোনো চিকিৎসাই করা হয় নাই সেখানে, শুধু ফ্লোরের মধ্যে ফেলে রাখছে ওরা কোনো আমাদের দামই দেয় নাই সেখানে। এখন আমার সেই অসহায় মা, ভাইয়ের বাচ্চা কে দেখাশোনা করবে বলেন, কে দায়ভারটা নেবে? আমি হত্যাকারীর বিচার চাই, পুলিশ সরাসরি গুলি করা মারছে, বিচারটা অবশ্যই চাই। যেভাবে আমার ভাইটা মারা গেছে সেভাবে ওরও মারা যাক, আমি চাই। এই দায়ভারটা কে নেবে বলুন, কার দিকে তাকাবে বলেন? 2টা ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, আসি, এখানে আসো, দাঁড়ান। হ্যাঁ, এই যে গলির বাচ্চা, এখানে একটা বাচ্চা 4 মাসের, আরে মারো কুলে নেন। আর এই যে 4 বছরের বাচ্চা, ওদের দায়ভারটা কে নেবে বলেন? কার কাছে যাবে? আমার 4টা বোনের একটা মাত্র ভাই, আমি সবার বড়, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উমর ফারুকের আম্মু। আমার বাড়ি হয়েছে দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা। আমার ছেলে কবি নজরুল কলেজে 3য় বর্ষের ইসলামী বিভাগের ছাত্র ছিল। ও এখানে পড়াশোনাই করতো না শুধু, ও একটা ব্লাড ডোনার সোসাইটির সভাপতিও ছিল দুর্গাপুরে। অনেক লোকের হ্যাঁ রক্তদান করছে, অনেক লোক দিয়ে হ্যাঁ রক্ত মানে দেওয়াইছে। এবং হ্যাঁ
যেখানে যেখানে দুর্যোগ হইতো সেখানে সে ত্রাণও দিত। যে মৃত্যুর 4-5 দিন আগে সিলেট গিয়ে ত্রাণ দেওয়া হয়েছে। হ্যাঁ, মানুষের উপকারে সবসময় নিয়োজিত থাকতো আমার ছেলে। যেমন আমার ছেলে রূপের, তেমন আমার ছেলে গুণেও ছিল। আপনাদের কাছে কি বলবো, বলে শেষ করা যাবে না আমার ছেলের গুণের কথা। আমার ভিতরে যে কত স্মৃতি আমার ছেলে রেখে গেছে তা বলা বাহুল্য, সময়ও কম। আমার ছেলের বয়স ছিল 24 বছর। জি, 19 তারিখ শুক্রবার জুমার নামাজ পড়ে যখন আসে তখন আমি ফোন দিই, আমি উমর তুমি কি করতেছ? আম্মা আমি জুমার নামাজ পড়ে বাসায় আসতেছি। হ্যাঁ না, তাকে মেসে থাকতো, এই কবি নজরুল কলেজের ফাঁসি হারি রুম ভাড়া নিছিল। পরে আবার 1 ঘন্টা পরে আবার ফোন দিছি, বলছি উমর তুমি কি করতেছ? আম্মা আমি খাওয়া দাওয়া করছি, করে আমি একটু বাইরে হইতেছি। তখন আমি বললাম তুমি বাইরে হইতেছ? হ্যাঁ, আন্দোলন করতো, আগে থেকে হ্যাঁ আন্দোলন করতো। তার ছবিও অনেকে, তার মামারাও দেখছে, সবাই দেখছে। হ্যাঁ, সামনে থাকতো, তার মাথায় পতাকা বান্ধা থাকতো, সবাই তারে হুঁশিয়ার করছে, কিন্তু সে মানছে না, সে আন্দোলন করিয়েই গেছে। তখন আমি বলতেছি তুমি যে আন্দোলনে যাইতেছ না বাইরে হইতেছ, আমার সাথে তো সে সরাসরি বলছে না সে আন্দোলনে বাইরে হইতেছে, সে বলছে আম্মা একটু বাইরে হইতেছি। তখন আমি বলছি তুমি তো বাইরে হইতেছ, গুলাগুলি তো টিভির খবরে শুনি মানে পুলিশে গুলি করে মারি আলতেছে মানুষ, তো তুমি এখন বাইরে হইতেছ। পরে সে আমাকে শেষ কথা এটাই বলছে যে আম্মু তুমি শুধু শুধু আমার জন্য কোনো টেনশন করো না, এই শেষ কথা আমার ছেলের। পরে আমি ফোন রাখিয়ে দিছি। রাখিয়ে দেওয়ার পরে ঘন্টাখানি পরেই মানে আমার বাসা বইরাছে গা, তার বন্ধু বান্ধবরা গিয়া দুর্গাপুরের, তার বন্ধু বান্ধবরা গিয়া আমার বাসা বই আংটি আপনি কোনো খবর শুনছেন? আমি বলছি না, আমি কিছু শুনছি না। পরে বলতেছি উমরে তো গুলিবিদ্ধ হয়েছে। আমি গুলিবিদ্ধ হয়েছে তো হ্যাঁ 3 দিন পরে আমার কথাই বললে রাখছে যেন উমরের চিকিৎসা চলতেছে ঢাকা। এইদিকে উমর মারা গেছে সাথে সাথে লক্ষ্মীবাজারে, এই যে লক্ষ্মীবাজারে সে মারা গেছে, তাকে একটা গুলি করা হয়েছে। আমি এখানে আসছি আজকে 2 দিন যাবত, আইসা এইসব তত্ত্ব মতো আমি লইতাছি আর তারে একটা গুলি যখন করা হয়েছে তখন সে দৌড় দিছে, দৌড় দেয়া একটু দূরে গিয়ে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার আবার আরো 2টা গুলি করছে। একটা গুলিতে আমার ছেলে মৃত্যু হইল না, পরে আবার 2টা গুলি করছে। করার পরে তো আপনার এখানে অন্য ছাত্ররা তো দৌড়াদৌড়ি হয়ে গেছে, সে একলা পড়ে রয়েছে এখানে। তখন 3 তলা থেকে 2টা মহিলা আইসা তারে ওড়না দিয়া বুকের মাঝে বাঁধ দিছে। দেওয়ার পরে তার বন্ধুরা আসছে, পরে তার বন্ধুরা তারা নিয়ে গেছে হসপিটালে। নিয়ে যাওয়ার পরে তো এখানে আপনার অনেক হেস্ত হয়েছে, যারা আসছিল তারা এই যে তার মামা, তার 2 বন্ধু, তার ছোট ভাই, ওরা আসছিল। আপনার অনেক হেস্তনেস্তর পরে 3 দিন পরে আমার বাবার এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই থানার আপনার ডিসি ওসি যারা পুলিশ আছে তারা বলতে পারে না, অথচ এইখানেই আছে উমর, কিন্তু তারা সন্ধান দেয় না। 2-3 দিন ঘোরার পরে তারা সন্ধান দিছে উমর ফারুকের কি আছে, পরে বাইর করে আনছে। অন্তত 200-300 লাশের উপরে আমার ছেলে পড়ে রয়েছে। পরে তার ছোট ভাই সে পরে রুমে ঢুকছে, ঢুকার পরে দেখে তার ভাই এই অবস্থা পড়ে রয়েছে। পরে তো এখান থেকে বাইর করে আনছে, আনিয়ে পরে পোস্টমর্টম করাইছে, করায় পরে নিয়ে গেছে। এই ছেলে 2টা ছেলে ছিল আমার, এই যে ছোট ছেলে আসছে, এই ছেলের নিয়ে আমার অনেক গর্ব ছিল। ওই যে ছোট ছেলে আব্দুল্লাহ দাঁড়াও, মানে এই উমর ফারুকরে নিয়ে তার বাবারও গর্ব, আমারও গর্ব। হ্যাঁ, লেখাপড়া ভালো ছিল, শান্তশিষ্ট, চেহারার দিক দিয়ে মানুষের সাথে মিলামিশা সব কিছু দিক দিয়ে হ্যাঁ ফার্স্ট ছিল। তারে নিয়ে সবারই গর্ব। কিন্তু এখন এই জন্য আমি আসছি ঢাকায়, বুঝছেন? আমি আসছি যে আমার ছেলের হত্যাকারীর বিচার, সকলের কাছে আমার এই আবেদন রইল যাতে আমার ছেলের হত্যাকারীর বিচার সুস্থ সুন্দরভাবে চরম বিচার হয়। আমি এই জন্যই ঢাকা আসা। আপনাদের কাছে আমার এই আবেদন রইল, যারা বৈষম্য বিরোধী যারা ছাত্র আছে তাদের কাছেও আমার
এই আবেদন রইল যারা নতুন সরকার গঠন করছে, যে নতুন সরকার যারা হয়েছে তাদের কাছেও আমার এই আকুল আবেদন যে যাতে সকল শহীদের, আমার ছেলে না শুধু, সকল শহীদের যাতে হত্যাকাণ্ডের বিচার সুস্থ সুন্দরভাবে হয়, সকলের মার আত্মা যাতে ঠান্ডা হয়, এমনভাবে বিচার যাতে করে, যারা হত্যা করছে তাদের বিচার যাতে এমনভাবেই হয়, এইটাই আমার সরকারের প্রতি আকুল আবেদন, সকলের প্রতি আমার এই আশাই রইল। আসসালামু আলাইকুম। আসলে স্বজন হারানোর ব্যথা ওটা বলে বোঝানো যাবে না। 5 তারিখে আমার হাজব্যান্ডের গুলিটা লাগছে সকাল 10:30 11টার দিকে। শনি একটা ব্রিজের নিচে ওই জায়গায় ছিল, বাসা থেকে বলে বের হয় নাই যে আন্দোলনে যাচ্ছি এই ধরনের আর কি। তো বাসা থেকে বেরিয়েছে যে 10-15 মিনিট পরে খবর আসছে যে গুলি লাগছে। তারপরে তাড়াতাড়ি মুগদা মেডিকেল কলেজ আছে না ওই জায়গায়, সরকারি হাসপাতালে ওই জায়গায় নিয়ে গেছি। পরে মানে গুলি লাগছে যে একদম মারাত্মক, এক সাইড থেকে অন্য সাইডে একদম সব কিছু ছিঁড়ে শেষ হয়ে গেছে, মানে চিকিৎসার অবস্থায় ছিল না। তো পরে ওইখানে আইসিইউতে সকালে মারা গেছে। তো ওই দিনের কথা আর মানে ওই দিনের অনুভূতিটা আর কোনোভাবে প্রকাশ করা যাবে না। আমার 3টা বাচ্চা, বড় মেয়েটার বয়স 11 বছর, ছেলে বড়টার বয়স 8 বছর, আর ছেলে ছোটটাই যে এটা, হ্যাঁ উনি ওই যে ব্যবসা করতো। আর এখন মানে আমারও প্রতিদিনই বলতো, রাতে ঘুমাইতো না, সারা রাত শুধু মোবাইলের মধ্যে খবর দেখতো আর বলতো দেশে যে অবস্থা, ঘরে বসে থাকা যায় না। কিন্তু প্রতিদিনই যে উনি আন্দোলনে গেছে আমি নিজেও ওটা বুঝিনি। কিন্তু মারা যাওয়ার পরে মোবাইলে দেখি ওই যে ভিডিওগুলা মোবাইলের মধ্যে সবগুলা আছে আর কি। মানে আফসোস লাগছে 5ই আগস্ট গুলিটা লাগছে সকালে, আফসোস লাগছে এটাই, যদি এই সরকারের পতন হয়েছে যদি একটু দেখে যেতে পারতো। ওই দিন রাতে যে অনেক বাজি ফাটানো হয়েছে একটু যদি দেখতে পাইতো। ওই দিন আমি আইসিইউতে রাখি, বাসায় আসার সময় পথে দেখছি আর কি মানুষের উল্লাস। শুধু খারাপ লাগছে এটা, যদি একটু দেখে যেতে পারতো। এখন সবাই দোয়া করবেন আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম। কি বলবো আমি আপনার কাছে, গলা লাগে কিছু বলতে পারি না। ছেলে হারা, অল্প বয়সে ছেলে হারাই নিয়েছি আমি। 16 বছর, 16 বছর ছেলেটার বয়স ছিল। অভাবের কারণে ছেলে পড়াইতে পারছি না, 7 পর্যন্ত পড়াইছি। ছেলে খুব পড়ার মধ্যে ভালো ছিল, পড়াইতে পারলাম না। তারপরে কাশি আইলাম, কাশি আইসি এবার আমার বাজারও কাজ করতো। তা আমার স্বামী একদিন কাজও চাইলে আরেকদিন যাইতো না, তো একদিন যাইলে একদিন যাইতো না। আমার 2টি ছেলে ওই মাটি তুছি না ফিরবে গাইব, মাথা তুছি না উইনে গাইব, অত শখ করে ভালছে জীবনটিরা। পরে ছেলেটিরে লইয়া শুনে আঁকড়াইছি, কই ছেলেটিরে কাজও ঢুকামু, ছেলে কাজ করবো, চলুম অভাবে সংসার। পরে ছেলেটারে দিছি ফার্নিচারের দোকানও, 12,000 টাকা বেতনে কাজ করছে, প্রায় 6-7 মাস করছে, 5-6 মাস হইব করছে। ছোট ছেলেটারে দিছিলাম কাজ শিখতো, টিলার কাজ। এটা ছোট ছেলেটা, ওই যে ছোট ছেলেটা 14 বছরই, 14 বছর জুনাইয়ের। পরে দিছি কাজ, প্রায় 6-7 মাস কাজ করতেছে, আমার স্বামীর পাশে দাঁড়াইছে, আমার সংসারটা ও ফালছে, আমার সংসার আলোয় ধরছে। আমি কি করব, আমি কিচ্ছু করতারি না। অল্প বয়সে আমার এমন একটা আঘাত দিল আল্লাহ। পরে আমার ছেলে কাজ করছে 5 তারিখে দিবালা, এর আগের দিনও ইমন গুলাগালিও আমার ছেলে বাইরে গেছে মিছিল গেছে। পরে আমি আমার ছেলে গিয়ে বিচাইরা আনছি। পরে আমি শরীরের মধ্যে গ্যাসের
গ্যাস পড়ছে আমার শরীর, চোখ মুখ ফুরাইতেছে। তারপরে আমি গ্যাসের আগুনের দ্বারে দাঁড়াইছি। আমার ছেলে কইতেছে তুমি আগুনের দ্বারে যাও, দাঁড়াইছি। পরে ছেলে আইছে। পরে যে সময় বেশি 5 তারিখে গুলি বেশি করে এই সময় আমার ছেলে এই দিন আর কাজও গেছে না। তা আমি কইছি অত বড় আন্দোলন চলতেছে, তুই কাজও যাই গিয়া, উইলে হে যাইতো না। তা আমার ছেলে আজও যাইতাম না আম্মা। পরে দোকানের সাথে বেড়ার লগে বইয়া ঠান্ডা টুন্ডা খাইছে, বিস্কুট খাইছে। পরে যখন আন্দোলন হয়েছে, আন্দোলন গিয়া নামিয়া গেছে। মানে 1টা বাজে পুরা গুলাগুলিটা যাত্রা বাইতে হয়েছে, পুরা গুলাগুলিটা 1টা বাজে বেশি গুলিটা হয়েছে। আমার ছেলে যাও মাত্র ওই আমার মনটা আমি মা, আমার মনটা যাও মাত্র ওই আমার ছেলে 1টা বাজে গুলি গেছে, আমি কইতারি না। যখন 2টা বাজে তখন বইয়া লইছি, কোনো কাজ হাত উঠে না, কাম হাত উঠে না, ভাল লাগে না, ফুটায় না, এন্দা বিচারি ছেলে বিচারে, ছেলের বাপ বিচারে, পাই না। পরে আমি কই বলে ছেলে তো আইব, যায় গোসল করছি। পরে আমি কই বলে আইব না। পরে 3টা বাজে গেছে গা, এরপরে দিয়ে আয়ে না। 4টা বাজে গেছে, গাছে খালি গুড়ির বাল চায়াতে ভিতরে জানি কি করে, আমি কইতারি না। আমি কি ঘুমু, কিছু কোয়ার নাই আমার। যখন 5টা বাজে তখন আমি আমার ছেলের যাত্রা পাইতে আমার স্বামী আর আমার ছেলে বাইরে গিয়া খুঁজছি, পাই না। পরে যখন এরপরে আমার ছেলের ছবি দেখায় মানুষের, দেখছি না আপনারা যা মেডিকেল দেন, প্রায় যাত্রাবাদ যতগুলা মেডিকেল আসিল সবগুলার মধ্যে খুঁজছি, বিচার আর পাই না। একটা মেডিকেল গেছি পরে আমার ছেলেরে দেয়াইছি। পরে কইতাছে মা জিমুন তিমুন ছেলে দি নায়কের মতন হইছে, আপনারা এক কাজ করেন, ঢাকা মেডিকেল যায় দেখতেন। পরে ঢাকা মেডিকেল গিয়া দি ডাক্তার নাই, কিস্তা নাই। পরে আমার কান্দানের চুড়ে পরে মোবাইলের মধ্যে ছবি দিতেছে। পরে 2টা ছেলে বইছে, খাতা লুয়ে টান দিছে। পরে দিহি নামটা কি নাম, আমি কই জুবাইদ। পরে খাতা টান দিছে। পরে না, খাতার মধ্যে নাম দিছে না। পরে কইতাছে আরেকজনে কইতাছে অনেক লোকই তো আইছে, জাম্মানের যারা হুজুরেরা আইনা 5-6 জনরে তৈয়া গেছে, আপনি যায় নরগে যায় দেখতারেন। তারপরে আমি যাইছে এই বেড়ার সাথে, আমি কই আপনি তা কি কন, আমার ছেলে 10:30 বাজে আমার দাঁড় থেকে বাইরেছে, আমার ফুতে নরগে থাকতো কি লিগে, আমি বেড়ারে কুদান দিচ্ছি। পরে বেড়া আফা যায় দেন গেছে। পরে আমার স্বামী আর আমার ছেলে গেছে, গিয়া দে 10-15টা একটা রুমের ভিতরে 10-15টা রাস হইব। আমার ছেলে গিয়া দিয়ে হোম নয় দাফন চাপন কইরা অকরে সুন্দর করে তৈয়া লাগছে। দেখি আর আমার আপেলি তো না 16 বছর ছেলে যায়, কি কইতা না কইব 20 বছরের ছেলে। আমি আর কি করবো, আমি চাই না মানুষের মার বুক জানে যাতে কালি না হয়, আমার মতন জানে অসহায় না হয়, অল্প বয়সে যাতে ভূত না হারা মানুষ, আমি এটার বিচার চাই। আসসালামু আলাইকুম। ওর বাবা হইল সকাল 7:30 বাজে বাসাতে বাইরেছে। বাইরে এবার পরে ছাত্রদের জন্য খিচুড়ি রান্না করতে গেছে। যাওয়ার পরে আমি 2টা বাজে ফোন দিছি, বলি আপনি কোথায়? আমি আসছি সোনিয়াকড়া স্টানে। আমি খিচুড়ি রান্তাছি ছাত্রদের জন্য। আমি বাসা আসে না যেমন আজকে ওদের জন্য খিচুড়ি রান্ধবো, ওরা অনাহারি, অনেক দিন ধরে খায় না। হ্যাঁ, এবার বাবুচ্ছি ছিল, মানে সিএনজিও চালায়, তো অনেক রকমের কাজ করতে পারতো। জি, পরে বসছি। এটা হলো আমার মেয়ে, এক মেয়ে ছেলে। এই মেয়েটা হলো কলেজ পড়ে, ইন্টারে পরীক্ষা দিব, পরীক্ষা শেষ আজ। জি, আজ ছেলে হলো হাফেজ হয়েছে। জি, পরে আড়াইটার দিকে ফোন দিছে একজনে, ফোন দিয়া বলে কি যে মেয়েরে বলতেছে রুবিনা তোমার বাবা নাকি গুল্লি খাইছে সোনিয়াকড়া। পরে আমি তো এখান দিয়ে হাউ কাউ করতেছে আর মেয়ে, আর তখন আমরা শুনি না, প্রথম নাকি উনি গুল্লি খাওয়ার পরে দেশ বাংলায় নিচ্ছে, দেশ বাংলা নেওয়ার পরে উনি এই জায়গায় করছে, করার পরে তখন জীবিত, দেশ বাংলাতে বাইর করতেছে, তখনও জীবিত, তখনও ছবিটা আছে, জীবিত ভিডিও করছে। পরে বলতেছে ঢাকা মেডিকেল নিয়ে যাইতেছে অনেকে, আমরা তখনও শুনি নাই।
এর বন্ধু বান্ধব মিললে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে। যখন ঢাকা মেডিকেল নিছে তখনই আমাদেরকে ফোন দিছে, বলে তোমার বাবা গুলি খাইছে। পরে এই মেয়ে আর ছেলে দূরে গেছে, যাওয়ার পরে বলতেছে যে বলে গেছে। পরে আমি তো এখানে পাশে করতেছি, মেয়ে যে দেখে ওর বাবার সব খুলে লাইছে। মেয়ে যে বলতেছে কি ব্যাপারে ডাক্তার, আপনারা আমার বাবার এগুলা খুলে ফেলেছেন কেন, আমার বাবা শুয়ে রয়েছে কেন? এক ডাক্তারের ইশারে বলতেছে তোমার বাবা নাই। তখন মেয়েটা বাবা বাবা করে চিৎকার পাচ্ছে, বাবা উঠো উঠো। তখন আর সারাদিন তখন মেয়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। পরে 3-4 জনে মেয়েটারে তুলেছে। আমার সংসারটা, পুরো সংসারটা উনি চালাইতো, এই 2টা মেয়ে চালাইতো, ছেলেদেরকে চালাইতো, পুরো পরিবারটা হ্যাঁ চালাইতো। পরে মনে করেন যাওয়ার পরে আর হেরা লাশ দেয় নেই। পরে এখান দিয়ে হাউকা করতেছে। পরে 3 দিন পরে লাশ দিছে। পরে আমারে বলতেছে যে আম্মু তুমি নাকি যাত্রাবাড়ি থানায় যাইতেইব। এসে আমি গেলাম, যাত্রাবাড়ি থানায় গেলাম। যাওয়ার পরে পুলিশ অনেক হাউকাউ করে, মানে দিবি না। দেওয়ার পরে উনিকে আর আনতে পারলাম, অনেক দূরাদূরি অনেক মনে করেন করতেছে। সে 3 দিন পরে দূরাদূরির কালে 3 দিন পরে ওর বাবারে দিছে। দেওয়ার পরে জানি না দেশে নেওয়ার মতন কিচ্ছু ছিল না, পুরো সব রাইকা পোস্ট মিটিং করে রাইকা সব, মানে ওর বাবার শরীরে একটু হয়ে গেছে। পরে জুরান মাটি দিছে, নেওয়ার মতন কোনো ছিল না। আমার ছেলে মেয়েগুলো আমি ছোট ছোট বাচ্চাগুলো কি করুম কোন, আমার ওখানে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমি এটার বিচার চাই আমার স্বামীর জন্য। আমার স্বামী আমাকে 12 বছরের জন্য বিয়ে করছে। আমার স্বামী পুরো সংসারটা চালাতো, আমার অনেক কে চালাইবে কোন? আমি অনেক আল্লাহর উপরে ভরসা করে রয়েছি। আর যারা আমার স্বামীকে যে পুলিশে গুলি করছে তাদের সত্য বিচার চাই আমি, তাদের বিচার যেন আল্লাহ করে। আসসালামু আলাইকুম। আমার ছেলে সবাই সিডা গুলি পড়ছে। আমি নিজে যখন দেখছি, অনেকে দেখছে, দুয়াইতো গেছে সিডা গুলি চোখটার মধ্যে পড়ছে, একটা চোখ গেছে আমার ছেলেটার, আর একটা গুলি পড়ছে আপনার মাথাটার ভিতরে, আর একটা গুলি পড়ছে আপনার ফাঁসে ফিডে। 3টা গুলি পড়ছে, এই কারণে আমার ছেলেটা মারা গেছে, বুঝছেন? যার যার করে লাইছে আমার ছেলের শরীরটা নাই। এই যে দেখেন আমার স্বামী যখন গুলি রাখছে, ভিডিওটা করে রাখছে। আমার ছেলের আপনারা দেখতে পারেন মোবাইলে। হ্যাঁ জি জি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা অত্যন্ত মর্মস্পর্শী বর্ণনা শুনেছেন। এই বর্ণনা শোনার মতো কোনো স্বাভাবিক সুস্থ অবস্থা কারো থাকার কথা না। আমরা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য ভাই বোনদের সাথে আজকে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রধান অতিথি মূল কথা বলবেন। আমাদের ভাইরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক যিনি ছিলেন, তিনি বিদায় নেওয়ার আগে বলছিলেন যে মৃত্যুর সংখ্যা 1000 পেরিয়ে যাবে, এবং এখনও মৃত্যু প্রতিদিনই 2-4 জন করে আহত লোকদের মধ্যে মৃত্যুবরণ করছেন, শহীদ হচ্ছেন, এবং অজানা কিছু
মৃত্যুর ঘটনা এখনো বাকি রয়েছে, যেগুলি মানুষ জানে না, যাদেরকে গণকবর দেওয়া হয়েছে। এবং এটাকে শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে, গণহত্যা চালানো হয়েছে। এবং যে মহিলা পালা গেল, এর নির্দেশেই ওই হত্যাকাণ্ডগুলি হয়েছে। এবং পরিকল্পিত হত্যাকাণ্ড, ক্ষমতার নেশা তাকে এমনভাবে পেয়ে বসছিল, গোটা 17 কোটি মানুষকেও যদি হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে পারেন, প্রধানমন্ত্রী থাকতে পারেন, এটা ছিল তার পরিকল্পনা। কিন্তু আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাতে হবে, তিনি তার সর্বশেষ ইচ্ছা পূরণের সাথে একমত হননি, যার কারণেই তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি একজন নরপিশাচ, রক্ত পিপাসু মহিলা। এই যে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করা হয়েছে, অনেকের বাচ্চার বাপ মা ডাকার মতো আর দুনিয়াতে কেউ নেই, এই যে পরিবেশটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, 15.5 বছর যাবৎ এই জাতির উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। অন্যায়ভাবে লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। এবং এক পর্যায়ে গণ আন্দোলনের মুখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্মানিত শহীদ পরিবারের সদস্য ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা আগেও বলেছি, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, জীবন দিয়ে ফেসিবাদকে উৎখাত করেছেন, এবং এই উৎখাতের মধ্য দিয়ে দেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে দেশ মাতৃকা। এবং যারা জীবন দিয়েছেন তারা হলো জাতীয় বীর, এবং রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করা উচিত। এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আগেও আমাদের আমিরে জামাতে দাবি জানিয়েছেন, আমরাও সবসময় এ দাবি আমরা জানিয়েই যাব। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল খুনিদের অবশ্যই বিচার হবে বাংলাদেশের মাটিতে, ইনশাআল্লাহ। এই বিচার কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। শহীদ পরিবারের জন্য আপনারা অনেকেই বলেছেন আল্লাহই শহীদ পরিবারের অভিভাবক, আল্লাহই হবেন শহীদ পরিবারের অভিভাবক। আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে শহীদ পরিবার এবং শহীদদের জন্য দুটো সুসংবাদের কথা বলা হয়েছে। একটা হলো, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা আসলে জীবিত, এবং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক পেতে থাকে। যারা এই জীবন দিয়েছেন, আমরা বিশ্বাস করি এরা শহীদ, এরা শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত্যু বলতে নিষেধ করেছেন, এবং এরা তাদের রবের পক্ষ থেকে রেজেক পেতে থাকবে। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন একজন শহীদ 70 জন নিকট আত্মীয়র জন্য এই সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলার কাছে, যাদের ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, জাহান্নামের ভয়াবহ আযাব দেখে যারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, ওই সময় আল্লাহ তাআলার কাছে এই শহীদরা দরখাস্ত করবেন যে, হ্যাঁ আল্লাহ, তোমার দ্বীনের জন্য জীবন দিয়ে আসছি, তোমার দেশের জন্য আমি জীবন দিয়ে আসছি, আজকে তুমি আমাদেরকে মাফ করে দিয়েছো, আমাদেরকে অনেক সম্মানিত করেছো। আমাদের আরজি হলো, এই যে যাদের ব্যাপারে আমার নিকট আত্মীয়, যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে, এদেরকে তুমি মাফ করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম 70 জন নিকট আত্মীয়কে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং তারাও এই শহীদের সাথে একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং একজন শহীদের জন্য এটা বিরাট খবর। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে কবুল করে নেন, এবং শহীদের আত্মীয় স্বজন হিসেবে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের জন্য মর্যাদা দান করেন। আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এদের সকলের আমরা বিচার চাই, এবং বিচার হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আগামী দিনে এই দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এ পর্যায়ে প্রধান অতিথির কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের স্বৈর শাসক ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্তির জন্যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই সব শহীদ পরিবারের শোকাহত শোকাভিভূত সদস্যদের সাথে একটু সংক্ষিপ্ত মত বিনিময় সহানুভূতি প্রকাশের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার প্রিয় সভাপতি মহানগরীর সম্মানিত আমির, আমাদের নির্বাহী পরিষদের সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল, আমাদের এখানে বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, অনুষ্ঠানের উপস্থিত নায়েবে আমির আমাদের আব্দুল সবুর ফকির ভাই, সেক্রেটারি সফিকুল ইসলাম মাসুদ সহ মহানগরী অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন এবং শহীদ পরিবারের শোকাহত মা, স্ত্রী, সন্তান, ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা সবাই এতক্ষণ শহীদ পরিবারের সদস্যদের যে আবেগঘন মর্মস্পর্শী যে সমস্ত অনুভূতি এবং বর্ণনা আমরা শুনছিলাম তাতে আসলে আমরা সবাই ভারাক্রান্ত। আমরা খুব সংক্ষেপে আপনাদের খেদমতে এই কথাটুকু বলতে চাই, বিশেষ করে আমাদের শহীদ পরিবারের যারা ব্যথাহত হৃদয় নিয়ে যারা এখানে বসে আছেন তাদের জন্য মূলত, যে আপনি যাকে হারিয়েছেন, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাই, সে হয়তো আর কোনোদিন আপনার কাছে আপনার বুকে ফিরে আসবে না। এই শূন্যতা পূরণ কোনো মানুষ করতে পারবে না। কিন্তু আপনি কি করে নিজের হৃদয়কে সান্ত্বনা দেবেন? আসলে যার চলে যায়, যে স্বামীকে হারায়, সন্তানকে হারায়, পিতাকে হারায়, সেই বেদনা আর কেউ কোনো কথা দিয়ে সেই শোক প্রকাশ করতে পারে না। তার ব্যথা সে নিজেই কিছুটা প্রকাশ করেছেন, আপনারা ভেঙে পড়েছেন, আবেগে আপ্লুত হয়েছেন। কিন্তু আমি একটা কথা প্রথমে আপনাদের, যাদের পরিবার থেকে এই শহীদরা আল্লাহর কাছে চলে গেলেন, তাদের সান্ত্বনার জন্য ইমানের একটি মৌলিক বিষয় আপনাদেরকে স্মরণ করাবো। আসলে আমাদের কোনো কথায় আপনাদের সান্ত্বনা হবে না, কিন্তু সান্ত্বনার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক কোরআন মজিদে, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি বলছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। প্রশান্ত একটা মনের, হৃদয়ের সান্ত্বনার একটা জায়গা আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের জীবনে কোনো বিপদ, মুসিবত, দুর্যোগ, দুর্ঘটনা, কষ্ট আসে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি নিয়েই এটা আসে। আল্লাহ বলছেন এরপরে ওয়া মান ইউমিন বিল্লাহ, এই যে তাকদীর আল্লাহ যে নির্ধারণ করে রেখেছিলেন, কিভাবে তার জন্ম মৃত্যু সবকিছু আল্লাহ পাকের পূর্ব নির্ধারিত। ওয়া মান ইউমিন বিল্লাহ, এই তাকদীরের উপরে, আল্লাহর এই ফয়সালার উপরে যিনি ঈমান আনবেন, রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, মেনে নেবেন, খুশি হবেন, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তার কলবকে, দিলকে সঠিক পথে চলার, হেদায়েতের পথে চলার জন্য প্রশান্ত করে সঠিক পথেই তিনি তাকে পরিচালিত করবেন, দিলকে প্রশান্ত করে দেবেন। আলহামদুলিল্লাহ। এই ছাড়া আমাদের আর সান্ত্বনার কোনো ভাষা নেই। আপনাদের দুটো কথা বলতে পারি, বিপদের দিনে, দুর্যোগে আপনাদের পাশে কিছু সহযোগিতা দাঁড়াতে পারি, এগুলো সাময়িক। কিন্তু আপনার বুঝ, আপনার সান্ত্বনা আপনার নিজেকেই নিতে হবে, কথা বলে যে আল্লাহ তুমি মালিক, তুমি তো তাকে দিয়েছিলে, তুমি তো সৃষ্টিকর্তা, আবার তুমি নিয়ে গেছো। এটা হলো ঈমান, এটা হলো তাকদীর। এবং আমরা মুসলিম সবাই, আপনারা সবাই চোখের পানি ফেলেছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি। সেই আল্লাহই বলেছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণীর মৃত্যু আল্লাহ তাআলা যে সময়টা ঠিক করে রেখেছেন ওই সময় তার মৃত্যু হবে, তার আগেও হবে না, পরেও হবে না। আপনারা শুনেছেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই জামাত ইসলামীর আমির ছিলেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তিনি তার পরিবারের সদস্যদেরকে বলছিলেন বিদায়ী সাক্ষাতের সময়
আমার মৃত্যুর জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন, আমি বাইরে থাকলে আমার মৃত্যু হতো, এখানে থাকলে আমার মৃত্যু হবে। তো ফলে একজন মুসলিম হিসেবে আমার মা আপনারা, আমার বোন আপনারা, আমার সন্তান তুল্য অনেকে আপনারা এখানে আছেন, এই কথা বলে আপনারা নিজেদের বুঝটা নেবেন যে আল্লাহ তাআলা হায়াতের মালিক, আমার স্ত্রীর, আমার স্বামীর জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য, এটাই আমার হায়াত ঠিক ছিল। আল্লাহ যা ঠিক করে রাখেন তা কোনো উপায় তাকে রক্ষা করা যায় না, আর আল্লাহ যা নির্ধারণ করেননি তা কেউ দিতেও পারে না। এটার নাম হচ্ছে তাকদীর। আমরা এটাকে বিশ্বাস করব, তাহলেই মনটাকে কিন্তু প্রশান্ত করা যাবে। সম্মানিত মা বোনেরা, সুধীবৃন্দ, জামাত ইসলামী আপনাদের মতোই মজলুম। আমরা আমাদের বহু সন্তানকে হারিয়েছি, পিতাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। আমাদের বহু নেতাকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। এখনো কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে আমাদের ভাইয়েরা তিলে তিলে 12 বছর 14 বছর মৃত্যুর প্রহর গুনছে। ফলে আমরা বাংলাদেশের সব মানুষ আজকে মজলুম। গোটা বাংলাদেশটা একটা কারাগার, গোটা বাংলাদেশ একটা মজলুমের দেশ। মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রশান্তি এই যে আল্লাহ তাআলা বহু শহীদ, বহু রক্ত, বহু জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা একটা জালেম অত্যাচারী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। আপনারা, আমরা যে বিচার চাচ্ছি, বিচার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে লোকের নির্দেশের কারণে এতগুলো খুন হলো, আপনার স্বামীকে, সন্তানকে, আপনার কোলকে খালি করে দিল, আল্লাহ তার বিচার নিজে হাতে শুরু করে দিয়েছেন। আপনারা, আমরা বলতাম যে এই মহিলার কি করে বিচার হবে, একটু কি এর পতন দেখে যেতে পারবো না? কত মানুষ সে খুন করলো, এবারেই না 1000, কিন্তু এর আগে এই 15 বছরে কত হাজার লোককে সে খুন করেছে। সবাই ভাবতো এর কি কোনো বিচার হবে না, কিন্তু এমন বিচার করলো দুনিয়ায় বহু স্বৈর শাসকের পতন আমরা দেখেছি। তারা দেশে থেকেছে, মারা গেছে, জেল খেটেছে, রাজনীতি করেছে, পরাজিত হয়েছে, মাপ চেয়েছে, কিন্তু জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যায়। এত অপমান, এত লাঞ্ছনা নিয়ে এসে গিয়েছে, এবং এখন সমস্ত খুনের মামলা ওই শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হয়েছে, সারা দেশে শুরু হয়েছে। ইনশাআল্লাহ বিচার হবে, ইনশাআল্লাহ আপনাদের সন্তানেরা, আপনারা ইনশাআল্লাহ সে বিচার হয়তো কেউ দেখে যেতে পারবেন। এই জন্য আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। আরেকটা সান্ত্বনার জায়গা, আমাদের রফিকুল ইসলাম খান ভাই বলেছেন, আল্লাহ পরিষ্কার বলেছেন, শহীদ যারা হয়ে যায় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন। 7টি পুরস্কারের কথা আল্লাহ রসুল বলেছেন, তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তো আমি কি চাই? আমি যদি আল্লাহর কাছে ভালো থাকি, আমার গুনাহ যদি মাফ হয়, তো জীবনে সবই তো আমি পেয়ে গেলাম। আপনার সন্তান তো কাল মরলেও মরতো, আজ মরলেও মরতো। একটু এখন কষ্ট, কিভাবে গুলিটা বিদ্ধ হলো, লাশটা পেতে দেরি হলো, কোনো স্ত্রী, কোনো সন্তান তার পিতার স্বামীকে দেখে তো সহ্য করতে পারে না। এই কষ্টটুকু আপনি সহ্য করেন, নিশ্চয়ই এই সবরের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাত নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আজকে আপনার স্বামী, সন্তান, ভাইরা যেমন জান্নাতবাসী হলো, এটা প্রশান্তির জায়গা। কারণ আল্লাহ রসুল বলেছেন, ন্যায়ের জন্য যারা জীবন দেবে, সত্যের জন্য যারা জীবন দেবে, তারা শহীদ। বলে আপনার সন্তান, আপনার স্বামী, ছেলেরা কি জন্য লড়াই করেছে? একটা হকের পথে, অধিকারের জন্য। ফলে সে নিঃসন্দেহে শহীদ, সে পুরস্কার পাবে। আর এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, নতুন বাংলাদেশ আমরা পেলাম, মানুষের অধিকার, মানুষ যখন ফিরে পাবে, স্বস্তি শান্তিতে জীবনযাপন করবে, জুলুম নির্যাতন থেকে বাঁচবে, ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার একটা কল্যাণ রাষ্ট্রের শান্তিময় বাংলাদেশ যখন আমরা পেয়ে যাব, এই কোটি কোটি মানুষের শান্তি আপনার স্বামী সন্তানের রক্তের উপর দিয়েই সেই শান্তি প্রতিষ্ঠিত হবে। এটা আপনার আরেকটা সান্ত্বনা, যে আপনি গর্ব করে বলতে পারেন যে আজকে বাংলাদেশের যে পরিবেশ, এর পেছনে আমার সন্তানের রক্ত আছে, আমার স্বামীর রক্ত আছে। এটা আপনার একটা সান্ত্বনা। তাই আপনি মন খারাপ করবেন না। আখেরাতেও আপনি কামিয়াবি হয়ে গেলেন, দুনিয়াতেও আপনি প্রশান্তি পেলেন। মাঝখানে কিছু দিনের জন্য আপনি হয়তো আশা করেছিলেন যে আমার স্বামী, আমার সন্তান আমার কাছে থাকুক, সেটা আল্লাহর ফয়সালায় মেনে নিলে মুমিন দিল প্রশান্ত হবে, আল্লাহ খুশি হবেন। কারণ এটাই বিশ্বাস করে যে আমি হাজার চেষ্টা করে এরপরে আমি তাকে রাখতে পারতাম না, এই দিনটাই তার জন্য নির্ধারিত ছিল। আলহামদুলিল্লাহ, আমরা বক্তব্য আর রাখবো না। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সকলকে আমি আন্তরিকভাবে পরিবারগুলোর জন্য সহানুভূতি, সমবেদনা জ্ঞাপন করি। কি আপনাদেরকে করতে পারবো? আমরা আপনাদের পাশে আছি। মহানগরী জামাত আপনার পাশে, ওয়ার্ডে, থানায়, আশেপাশে ইসলামী আন্দোলনের কর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। শুধু আজকে নয়, আমরা যতটুকু পারি আপনাদের পাশে সহযোগিতা হাত বাড়াবো। কিন্তু এই সহযোগিতাই যে আপনাদের জীবন আর সংসারকে বদলে দেবে তা কিন্তু না। এটা একটা জাস্ট দোয়া। আমরা যে আপনাদেরকে স্মরণ রেখেছি, ভুলে যাইনি, পাশে আছি, পরিচয় হলো। আপনার আশেপাশে আমাদের ভাই বোনেরা আছেন, যোগাযোগ রাখবে, খোঁজখবর হবে, বিপদে আপদে
ইনশাআল্লাহ যতক্ষণ আমরা আছি এই দেশ থাকবে, আমাদের তৌফিক অনুযায়ী আপনাদের পাশে আমরা জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে আমরাও দোয়া চাই, আমরাও মজলুম, আমাদের এই মজলুম সংগঠন, এই কাফেলা, এই গরিব মানুষের পকেট থেকে 2-10 টাকা নিয়ে নিয়ে আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। আমাদের ভাইদের অনেক রক্ত, অনেক ছাত্ররা, তরুণ ছেলেরা জীবন দিয়েছে, স্কুলের ছেলেরা জীবন দিয়েছে। আপনারা সকলের জন্য দোয়া করবেন। আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে আপনারা এসে যে একটু কথা বললেন আর শুনলেন, আপনাদের মনটা কিছুটা হলে হালকা হলো। আপনারা তো দুঃখের কথা কোথাও বলারও জায়গা পাচ্ছেন না। বিচার দাবি করেছেন, আমরা বিচার দাবি করছি। বিচারের জন্য আমরা সরকারের যারা মন্ত্রিত্বের জায়গায় উপদেষ্টা হয়েছে সেখানে দাবি করেছি, সরকারও আন্তরিকভাবে বিচারের পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে মামলা শুরু হয়েছে। দোয়া করুন যেন এদের বাংলাদেশের যে আইন অন্তত তাতে যেন তারা অপরাধী সাব্যস্ত হবে এবং সুষ্ঠু বিচারে তারা সাজা ভোগ করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আর্থিক অনুদান প্রদান এবং দোয়া অনুষ্ঠানের এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ এবং প্রাণপ্রিয় সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের সামনে খুবই প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মূলত তাদের নির্দেশনাকে সামনে রেখেই যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর সাহায্য চাইতে পারি, আল্লাহর উপরে আমরা নির্ভরশীল হতে পারি এবং আমরা যদি আল্লাহর উপর আস্থা রাখতে পারি, তাহলে চলার পথে প্রতিটি মুহূর্তে আপনারা সান্ত্বনা পাবেন এবং আপনারা আপনাদের জীবনকে আবারও নতুন করে গুছিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। শহীদ পরিবারের সদস্যরা হতাশা ব্যক্ত করেছেন যে আমার কি হবে, ছোট ছোট বাচ্চার কি হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ আমিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আমরা আজকে দোয়া করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ পরিবারের প্রতিটি সদস্যের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যান। যদি আল্লাহ নিজে অভিভাবক হন, তাহলে আল্লাহরই দায়িত্ব হচ্ছে কিভাবে তার পরবর্তী জীবনটা সুন্দরভাবে পরিচালনা হবে, সেই ব্যাপারে আল্লাহ অবশ্যই একটা নির্ধারণ করে রেখেছেন এবং সে অনুযায়ী হবে। আপনাদের কোলে ছোট ছোট বাচ্চা। সেদিন আমিরে জামাত একটি শহীদ পরিবারে গিয়েছিলেন। ছোট বাচ্চাদের ব্যাপারে, যারা এখনও পরিণত বয়স্ক হয়নি, তাদের ব্যাপারে আমাদের সংগঠন জামাত ইসলামী চিন্তাভাবনা করছেন যে কিভাবে ছোট ছোট বাচ্চাদের বিকশিত হওয়া, বড় হওয়া, তাদের পড়াশোনা, সেই বিষয়গুলোও যেন সংগঠনের পক্ষ থেকে দেখভাল করা যায়, সেই জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছি। সুতরাং আপনাদের সন্তানের বড় হওয়া, সন্তানের মানুষ হওয়া এবং কিভাবে আপনারা চলবেন, সব বিষয়গুলোকে আল্লাহর উপরে আপনারা নির্ভরশীল হন। পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে আছে। আমরা তালিকা করছি আপনাদের পরিবারের সদস্যদের জন্য আমরা কি করতে পারি, সেই ব্যাপারেও আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকের এই বর্ণনা আপনারা শুনেছেন, এটি যেমনিভাবে এটি বলার মতো আমাদের ভাষা নেই, এটি আসলে শ্রবণ করার মতো ভাষাও আমাদের, শ্রবণ করার মতো মানসিক অবস্থাও আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবরে জামিলের জন্য আল্লাহ তৌফিক আপনাদের দান করেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যারা খুনি, আমরা তাদের বিচার দাবি করেছি। যারা খুনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, আমরা তাদের বিচার দাবি করছি। খুন করার জন্য, হত্যা করার জন্য, গণহত্যা পরিচালনার জন্য যারা ভূমিকা পালন করেছেন, আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা আশা করি সরকার ইতিমধ্যেই বিচারিক প্রক্রিয়া শুরু করেছে। বিশেষ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা এদেশের হাজার হাজার সাধারণ মানুষ এবং ছাত্র সমাজকে হত্যা করলো, সেই হত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট, পরাজিত শক্তির ট্রাইব্যুনালে বিচার হওয়ার ঘোষণা ইতিমধ্যে হয়েছে। আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে পরিবারের সদস্যরা
এই দুনিয়ায় তাদের বিচার দেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। সেই তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন। আমাদের আয়োজনে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদের পরিমাণ তো ঢাকায় অনেক, আমরা প্রতিটি পরিবারে আলাদা আলাদাভাবে যেতে চেয়েছিলাম। কিছু পরিবারে আমিরি জামাত গিয়েছেন, আমাদের নায়েবে আমির গিয়েছেন, কিছু পরিবার আমরা গিয়েছি, কিন্তু সবগুলো পরিবারকে কাভার করা খুবই কঠিন হবে। এই জন্য আপনাদেরকে দ্রুততম সময়ে আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমরা ডেকেছিলাম। আপনারা কষ্ট করে এসেছেন। আমরা প্রতিটি শহীদ পরিবারের জন্য জামাতের পক্ষ থেকে একটি বরাদ্দ রয়েছে, সেটি আপনাদের কাছে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি পৌঁছে দেবেন ইনশাল্লাহ। আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ দান করুন, বরকতময় করুন, এবং এই বিপদ মুসিবত থেকে উত্তরণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আগে দোয়া আগে দিয়ে দিন। জি, একটু আমরা তাহলে একে একে একটু পরিবারে একজন আসবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখানে মা আছেন, ছেলেরা আছে, আবার যিনি মারা গেছেন তার ওয়াইফ আছে। আপনারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে একজন আসবেন, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা এটা কিভাবে কাজে লাগাবেন সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। জি, এখানে যা আছে সামান্য পরিবারের জন্য টাকা আছে। জি, এরপরেও জি, এরপরে আরেকটি পরিবার আসবেন। জি, ঠিক আছে, জি আসেন। আপনি অনেক কষ্ট পাইছেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ আপনাকে ধৈর্য দিক। আম্মা একটু আগে আসেন, একটু যে আসেন, আপনি আসেন। না, ওদিকে তাকাইতে হবে না, না না বাবা ওই যে যা আছে নাও না, না না তাকাইতে হবে না। জি, না এটা দিলাম আমরা দোয়া আর কি। যা আসেন, অসুবিধা নেই, যে এদিকে। আচ্ছা, হ্যাঁ, ওকে উঠিয়ে দেন। হ্যাঁ, ব্যাস, আসো, ওইদিকে তাকাও। হ্যাঁ, আল্লাহ তোমাকে বড় বানাক, নেক হায়াত দান করুক, দোয়া করি আল্লাহ। জি, না এটা নিয়ে যাও। নেন। জি, এরপরে একটু বসেন আপনারা, এই প্রোগ্রাম শেষে আপনাদের জন্য একটু আপ্যায়ন আছে। জি, একটু এদিকে আসেন। জি, একটু আসেন, এদিক থেকে চলে আসেন। আচ্ছা, আপনারা দুইজনই আসেন, আসেন, বাচ্চাদের নিয়ে আসেন। হ্যাঁ, মেয়ে মা আসেন। জি জি জি, আসেন, জি ধরেন। এখানে 1 লক্ষ টাকা আছে, আপনার সংসারের জন্য রাখবেন। জি 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 জি, আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি, ফি আমানুল্লাহ। এরপর আর নাম্বার নেন। 1 লক্ষ টাকা এখানে আছে, আপনি সংসারের কাজে লাগাবেন। কিছুই হবে না, আমরা শুধু দোয়ার জন্য দিলাম, আপনি ভেঙে পড়বেন না। জি জি, আসেন। আপনি অনেক সাপোর্ট করেছেন, আপনারা সবাই ধৈর্য ধরেছেন, এখানে আসাটাই একটা বড় ধৈর্য। আলহামদুলিল্লাহ। এখন একটু
জি আমরা একটু দূরত শরীফ পড়ে একটু সংক্ষিপ্ত দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله يا أرحم الراحمين يا غفور الرحيم. يا الله জালেমের বিরুদ্ধে আন্দোলনে শুধু হকের বন্ধু যারা জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল, তাদের মা, তাদের ভাই, তাদের সন্তানদেরকে নিয়ে তোমার কাছে আমরা মাফ চাই। আল্লাহ তুমি মানবীয় সব ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা তুমি দান করো। এইসব এতিম ছোট ছোট মাসুম বাচ্চা যাদের মুখের দিকে তাকানো যায় না মাবুদ, আল্লাহ তাদের পিতার জায়গায় তুমি তাদের ওলি হয়ে আল্লাহ তাদের নেক হায়াত দান করো। মুমিন মুমিনা হিসেবে তার সন্তানদেরকে তুমি কবুল করো। বিধবা স্ত্রী তার মায়েদের হৃদয়কে তুমি প্রশান্ত করে দাও। ইয়া আল্লাহ এই রক্তের বিনিময়ে যে জনপদ স্বৈরাচার থেকে মুক্ত হলো, এদেশের জনগণকে যেন আর রক্ত দিতে না হয়, একটি শান্তি